মধ্যে হাদিসের অনুবাদ শোনা ইনশাআল্লাহ। প্রথম হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন, যে ব্যক্তি তার পবিত্র উপার্জন থেকে একটি সাদকা, একটি ছোট্ট খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করবে। মান তাসাদ্দাকা বিআদলিন তামারাতিন, এক টুকরা খেজুর আল্লাহর রাহে দান করবে। মিন কাসাবিন তাইয়্যিবিন, হালাল উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে এক টুকরা খেজুর যে দান করবে। এরপরে বলছে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, কারণ আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, তখন আল্লাহ তাআলা ডান হাতে সেটা গ্রহণ করেন। কোনটা? যে পবিত্র হালাল জিনিস থেকে ছোট্ট পরিমাণ জিনিস আল্লাহ দান করবে, আল্লাহ ডান হস্তে সেটা কি করেন? গ্রহণ করেন, উচ্চ খবরে ডান হাতে গ্রহণ করেন। তুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, তারপর শুধু গ্রহণ করে বসে থাকে না, এটাকে ইউরাব্বিহা, লালন পালন করে। লালন পালন করে, বুঝুন তো? আমি আপনাকে একটা ছাগল দিলাম বা উট দিলাম, একটা গরু দিলাম, আপনি ওইটা লালন পালন করতে, ওইটা বাচ্চা দিলে কিছুদিন পরে দুইটা হয়ে গেল, ওইটাকে আবার বাচ্চা দিল, আর চারটা হয়ে গেল, এইভাবে করতে লালন পালন করতে বাড়ি যায়। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা ওই ব্যক্তির সৎকাটাকে কি করেন? লালন পালন করেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াল্লু হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যেভাবে মানুষ ঘোড়ার ছোট বাচ্চাকে লালন পালন করে এবং লালন পালন করতে করতে এটা পাহাড় সমান হয়ে যায়, পাহাড় সমান হয়ে যায়। তাহলে একজন ব্যক্তি হারাম কামাই করে, একজন ব্যক্তি সুদ খায়, সে কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায়। আর একজন ব্যক্তি ডেলি লেবারে করে, রক্ত ঘামিয়ে পয়সা কামায়, সে 10 টাকা দান করলো। আল্লাহর কাছে কাটার মর্যাদা বেশি, 10 টাকার মর্যাদা বেশি। আর কোটি টাকার চেয়ে আল্লাহ তাআলা 10 টাকার মর্যাদা বেশি দেবে। কিন্তু যদিও সেটা আমরা বুঝি না, আমরা যে বেশি টাকা দিচ্ছে তার পিছনে করি, ঠিক না? তার পিছনে করি না, এটা আমাদের বুঝার পড়তে। তবে বাস্তবতা হলো এটা আল্লাহ, যেমন আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার কত টাকা আছে, কার কত সম্পদ আছে, কার চেহারা কত সুন্দর, কার শরীর কত মোটা, কার ক্ষমতা কত বেশি, আল্লাহ তাআলা এটা দেখেন। আল্লাহ কি দেখেন? আতকাক, আমাদের তাকওয়াই দেখেন। যে যত বেশি তাকওয়াই, আল্লাহর কাছে তার দাম তত বেশি। দুনিয়ার বুকে একটা লোকের কোনো দাম নেই, সাধারণ রিক্সাওয়ালা, শ্রমিক, কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। আবার দুনিয়ার বুকে একজন লোকের অনেক দাম, কিন্তু আল্লাহর কাছে তার মোটেই দাম। তাহলে দান যা করি সেটা কোত্থেকে করতে হবে? হালাল কামাই থেকে করতে হবে, এবং সেটা হালাল কামাইটা আল্লাহ তাআলা ডান কামাই দানটা আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন, এবং সেটাকে আবার আল্লাহ তাআলা কি করেন? লালন পালন করতে করতে এটাকে বিশাল আকার করে ফেলেন। আপনি কিয়ামতের মাঠে যখন আপনার এত সওয়াব দেখি, এত সওয়াব এত সওয়াব ওই জন্য কাজ করে নি অনেক অনুরূপভাবে গুনাহ। আমি তো গুনাহ এত গুনাহ করি নাই, গুনাহ আসলো থেকে। যদি হারাম থেকে দান করে থাকে সেটা কি রেকর্ড করা থাকে? হ্যাঁ, হারাম থেকে দান করলে সেটা রেকর্ড করা থাকবে? আল্লাহ তো রেকর্ড রাখবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন আছেন, কিরামান কাতিবিন আছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো না করো সব তারা জানে। আছে সম্মানিত দুজন লেখক, কিরামান কাতিবিন মানে কি? লেখক, দুজন সম্মানিত লেখক। অনেকে নাম বলে, ওই নাম যাতে কেরামত, বাম যাতে কাতিবিন না, দুটোটা একসাথে অর্থ হলো সম্মানিত লেখক। এগুলোর নাম কি আমরা জানি? তাহলে
কেরামান কাতিবিন আমার সমস্ত কাজ, আমার কাজগুলো 3 জায়গায় রেকর্ড হচ্ছে। 3 জায়গায় কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। প্রথম রেকর্ড হচ্ছে কেরামান কাতিবিন আমার কাজের কি রাখছে? রেকর্ড রাখছে। দ্বিতীয় রেকর্ডটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের গলার এই নিচে একটা মেমোরি কার্ড আছে। কি আছে? মেমোরি কার্ড আছে। ব্ল্যাক বক্স, প্লেন ধ্বংস হয়ে গেছে, কিন্তু ব্ল্যাক বক্স ধ্বংস হয় না। ওখান থেকে প্লেনটা কীভাবে ধ্বংস হয়েছে, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সব পাওয়া যায়। অনুরূপ পাবে মানুষের এই গলার গিরার এখানে একটা কি আছে? মেমোরি কার্ড আছে। এইটা পড়ে না, এটা পচে না, এটা ধ্বংস হয় না। এটা আল্লাহ তাআলা এই রেকর্ড শোনাই দেবেন আমাদের। আরেকভাবে রাখেন, ইথারে আমাদের কথাগুলো থেকে যাচ্ছে। আমি এখন কথা বলছি, ইথারের মধ্যে থেকে যায়। ইথার শুনলে আল্লাহ ইচ্ছা করলে সেগুলোকে বের করে এনে আবার আমাকে শোনাবেন। ইথারে 3 জায়গায় সংরক্ষিত হলো, 3 জায়গায় সংরক্ষিত। সুতরাং পালাবে কোথায়? এটা কি বাস্তবে নাকি একটা মেমোরি কার্ড এখানে লাগানো আছে। মেমোরি কার্ড কেউ বলে যে এখানে লাগা আছে, কেউ বলে যে হারের এখানে ভিতরে করতে না, এই জায়গায় লাগানো আছে। তারপর প্রতিদিন মতো এখানে লাগা আছে। আমি এটার পক্ষে, আমি এটার পক্ষে। দেখা যায় অনেকের তো ছোট দেখা যায় না, ছোট হলেও এখানে একটা মোটামুটি কিছু একটা আসো তো। একটি ক্ষুদ্র তাপ কেন্দ্রে আটকে পড়ে যাবে। গ্রামীণ কাবিমি দেখতেছে যে মেমোরি কার্ড বড় না ছোট? দেখা যাবে এটা ছোট দেখা যায়। কারো মেমোরি কার্ড 1 টেরাবাইট, কারো মেমোরি কার্ড 1 গিগাবাইট, কারো মেমোরি কার্ড 512 MB, হ্যাঁ, কারো মেমোরি কার্ড 10 MB। আচ্ছা গেল এটা। আর আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أيما مسلم كسى مسلما ثوبا على عرى كساه الله من خضر الجنة। যদি কোনো মুসলমান অপর মুসলমান ভাইকে কাপড় দান করে, কি আইয়ুমা মুসলিম কামা মুসলিমান সাওবান, কাপড় দান করলো আলা উরান, তার লজ্জাস্থানকে নিবারণ করার জন্য, ঢাকার জন্য। কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরাবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক। ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমু মুসলিমান আলা জুইন, আর যদি কোনো মুসলমান অপর মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করে, আতআমাল্লাহু মিন সামারিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল থেকে খাওয়াবেন। ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন, যদি কোনো মুসলমান অপর মুসলমান ভাইকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাবে, সাকাউল্লাহু মির রাহিকিল মাখতুম, আল্লাহ তাআলা তাকে রাহিকুল মাখতুম থেকে, সিলযুক্ত পানীয় থেকে তাকে কি করাবে? পানি পান করাবে। সিলযুক্ত পানীয়, ইনট্যাক্ট, শারাবাত তাহুরা, শারাবাত তাহুরা। যারা দামি মদ খায়, উইস্কি ব্রান্ডি যারা খায়, তারা বোতল নিয়ে আগে দেখে যে ইনট্যাক্ট কিনা। ইনট্যাক্ট হলে যারা শৌখিন তারা নেবে, আর যারা শৌখিন নয় তারা দেখে দেয়, তারা মদে যেতে হবে। ইনট্যাক্ট কিনা সেটা কি আমাদের মধ্যে আমরা। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استعاذ منكم بالله فاعيذوه ومن سأل بالله فاعطوه ومن دعا فاجيبوه ومن صنع إليكم معروفا فكافئوه وإن لم تجدوا ما تكافئوا فادعوا له حتى تروا أن قد
কাফাআতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, মান ইস্তাআযা মিনকুম বিল্লাহ, কেউ যদি তোমার কাছে আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহর নামে সাহায্য চায়। আল্লাহর নামে সাহায্য চায়, ফাইজু, তুমি তাকে সাহায্য করো, ফিরিয়ে নিন। তুমি তাকে সাহায্য করো। কোরআনে আয়াত আছে না, মাসাইলা ফালা তানহা, যে তোমার কাছে কেউ যাইবে তাকে তারাই দিও না। মাসাইলা আল্লাহ তাআলা তারাই দেবে না, বরং তারা বেড়ে এটা না, ধমকও দিবে না তাকে, ধমকও দেখে বলতে হবে। আর এখানে বলছেন আল্লাহ নবী, যেমন ইস্তাআযা মিনকুম, তোমাদের মধ্যে যে আল্লাহর নামে কি চাইবে, সহযোগিতা চাইবে, ফাইজু, তখন তুমি তাকে কি করো, সহযোগিতা। আল্লাহর নাম নিয়ে যখন চাইছে দিয়ে দেবে, দিয়ে দেবে। ওমান সাআলা বিল্লাহ ফাতুহু, আর কেউ যদি আল্লাহর নামে তোমার কোনো বস্তুকে চায়, কোনো বস্তুকে আল্লাহর নামে চায়, ফাজিহু, তখন তুমি তার কি দোয়াকে কবুল মানে গ্রহণ করবা, তার দোয়াকে কি করবা। ওমান দাআকুম, যে ডাকবে তোমাকে, ফাজিহু, তার ডাকে সাড়া দিবে। মানে যে তোমার কাছে চাইবে, তোমাকে ডাকবে, তোমাকে আহ্বান করবে, তুমি তার ডাকে সাড়া দেবে, তার ডাকে তুমি সহযোগিতা করবে। ওমান সানাআ ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, আর যে ব্যক্তি তোমার সাথে ভালো ব্যবহার করবে, তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। ফাইল্লাম তাজিদু মা তাকাফিউহু ফাদউ লাহু, আর যদি তুমি তাকে না পাও, সম্মান করার জন্য, দোয়া করার জন্য তাকে যদি না পাও, তাহলে কি করো, ফাদউ লাহু, তার জন্য দোয়া করবা। আর যদি কি করবা, হাত্তা তারাও আন কাদ কাফাতুহু, তুমি মনে করবে এটাই তুমি তার সেই ব্যক্তিকে দানের প্রতিদান দিলা, তার দানের কি দিলা। এই হাদিসে আমাদেরকে যে কথাগুলো বলা হচ্ছে, প্রথম কথা হলো তোমাদের মধ্যে যে কেউ সহযোগিতা চাইবে, তুমি কি করবা, সহযোগিতা করবা। কেউ যদি তোমার কাছে হাত পাতে, তুমি তাকে দান করবা। আর যে ব্যক্তি তোমার তোমাকে দাওয়াত দেবে, দাওয়াত দেবে, তুমি তার দাওয়াতে কি দেবে, আর যে তোমার সাথে ভালো ব্যবহার করবে, তুমি তার ভালো ব্যবহারে কি দিবা, প্রতিদান দিবে, প্রতিদান দিবে। আর সেই যদি প্রতিদান দেওয়ার মতো অবস্থায় না থেকে তুমি মরে গেছে, তুমি প্রতিদান দিতে পারতেছো না, তখন তার জন্য তুমি আল্লাহর কাছে কি করবা, দোয়া করবা। এই তিনটে হাদিস আমরা তর্জমা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটে হাদিসের উপর আমল করার